করণদিঘি থানার মহতী উদ্যোগ, রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। রক্ত সংকট মেটাতে তারা আয়োজন করেছিল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের, যা অনুষ্ঠিত হয়েছিল রবিবার করণদিঘি থানা প্রাঙ্গণে। সকালে অনুষ্ঠান শুরু হয় এবং রক্তদাতাদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। এলাকার মানুষজন এবং যুব সম্প্রদায়ের মধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছিল। রক্তদাতাদের উপস্থিতি এবং উৎসাহ এমন ছিল যে রক্ত সংগ্রহের পরিমাণ পূর্বানুমানের চেয়েও অনেক বেশি হয়। মহিলারাও রক্তদানে অংশগ্রহণ করেছিলেন। করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ এ প্রসঙ্গে বলেন, এই ধরনের উদ্যোগ আমাদের সমাজের সবার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। আমরা এই শিবিরের মাধ্যমে অনেকগুলো জীবন রক্ষা করতে পারবো আশা করি। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মহসিন আজম এ প্রসঙ্গে বলেন, রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক কর্তব্য। আমরা সবাই মিলে এই সংকট কাটিয়ে উঠতে পারি যদি এভাবে একে অপরের পাশে দাঁড়াই। স্থানীয় বাসিন্দা সুরজিৎ ওরফে কালু পাল এ প্রসঙ্গে বলেন, মানব সেবায় এই উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত। রক্তদান এক মহৎ কাজ, যা জীবনের জন্য প্রয়োজনীয় এবং সংকটের সময় অনেক প্রাণ বাঁচাতে পারে। এই রক্তদান শিবিরে অংশগ্রহণকারীরা রক্তদানের গুরুত্ব সম্পর্কে অবগত হন এবং তারা সবাই একমত হন যে এই ধরনের উদ্যোগের পুনরাবৃত্তি হওয়া উচিত। করণদিঘি থানার এই মহতী উদ্যোগ সমাজে একটি ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যদেরও এই ধরনের উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করে। এই মহতী আয়োজনের উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, ডিএসপি উমার ফারুক, করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ, করণদিঘি ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী এবং করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মহসিন আজম সহ অনেক গণ্যমান্য ব্যক্তিগণ এতে অংশগ্রহণ করেন। অতএব করণদিঘি থানার এই স্বেচ্ছায় রক্তদান শিবির প্রমাণ করে যে মানবতার সেবায় সমাজের সকল স্তরের মানুষের যৌথ প্রয়াস কেমনভাবে একটি বড় প্রভাব ফেলতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে রয়েছি আমরা করণদিঘি থানার মধ্যে। উত্তর দিনাজপুর জেলার ব্লাড ব্যাংকের যে রক্তের সংকট মেটাতে, রক্তের সংকট অভাব দূর করার জন্য কিন্তু করণদিঘি থানার পক্ষ থেকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে, রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে সরাসরি তুলে ধরছি। এখানে বিভিন্ন স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে পুলিশ কর্মীরা কিন্তু তারা এই রক্ত দিচ্ছেন, যাতে দীর্ঘ সময় ধরে উপনির্বাচন, লোকসভা ভোটের ফলে কিন্তু অনেকে রক্ত দিচ্ছিল না, তার ফলে কিন্তু ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা যাচ্ছিল। সেই ঘাটতি পূরণ করার লক্ষ্যে কিন্তু আজ করণদিঘি থানা প্রাঙ্গণে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেই চিত্র আমরা সরাসরি নিউজ 7 বাংলার পর্দায় তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আপনারা, পুলিশ কর্মী থেকে নিয়ে সাধারণ মানুষরা কিন্তু এই রক্তদান শিবিরে তারা সেই ইচ্ছায়, নিজের ইচ্ছায় আসছেন, স্ব ইচ্ছায় এসে কিন্তু তারা রক্ত দিচ্ছেন। রক্ত দিচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে রক্ত দিয়েছেন? কতবার রক্ত দিয়েছেন এর আগে? আচ্ছা, অনেকেই রক্ত দিতে ভয় পায়, কি বলবো? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার নাম? অমরজিৎ সিং। এবার এর আগে রক্ত দিয়েছিলেন? না, এটা আমার ফার্স্ট টাইম। প্রথমবার দিচ্ছেন, কেমন লাগছে? দারুণ ভালো লাগছে। সবাইকে বলবো রক্তদান করতে, ঠিক আছে? কারণ আরও যদি কখনো দরকার পড়ে তাহলে আমার দরকার পড়লে আরও কেউ দিবে, আমার দরকার পড়লে আরও কেউ দিবে। এভাবে একে অপরকে সহযোগিতা করতে হবে। সবাইকে বলবো যে সবাই যেন রক্তদান করে। অনেকেই ভয় পায় রক্ত দিতে, কি বলবো? না, ভয় পাওয়ার কিছু নেই। আপনার নাম? মুজিবুর রহমান। আজকে রক্ত দিচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে রক্ত দিয়েছিলেন? অনেকবার দিয়েছি। অনেকেই এখনকার প্রজন্মের যুবকরা রক্ত দিতে চায় না, ভয় করে, তাদেরকে কি বলবেন? রক্ত দিলে শরীর আরও ফ্রি বোঝায়। আয়োজন করা হয়েছে কয়েকদিন ধরে। আপনারা জানেন যে যেহেতু লোকসভা নির্বাচন ছিল, তারপরে বাইরে রাজ্য নির্বাচন ছিল, ওই জন্য রাজনৈতিক দল থেকে কোনো রকম রক্তদান শিবির যেহেতু করা যাচ্ছে না, তো আমাদের যে হসপিটাল আছে সেই হসপিটাল রায়গঞ্জে, সেখানে ব্লাডের খুব অভাব রয়েছে। তাই আমাদের করণদিঘি থানার উদ্যোগে আমরা খুব ধন্যবাদ জানাবো করণদিঘি থানাকে। করণদিঘি থানার উদ্যোগে আজকে করণদিঘিতে ব্লাড ডোনেশন ক্যাম্পে আয়োজন করা হয়েছে। অনেকেই রক্ত দিতে ভয় পায়, তাদেরকে কি বলবেন দাদা? তাদের ভয় পাওয়াটা নিজের উপরে করে, কারণ রক্ত তো মানুষের কাজে লাগবে। এই রক্ত তো কেউ বাইরে নিয়ে যাবে না। এখান থেকে রক্ত দিতে গরিব মানুষের 5 লাখ উপকারে লাগবে। আমরা চাই ভয় না পেয়ে একটা রক্ত যখন আপনি দেবেন, ঠিক 5 মিনিট পরে সেই রক্ত তৈরি হয়ে যায়। প্রত্যেক মানুষের শরীরে বিশুদ্ধ রক্ত হওয়া প্রয়োজন। রক্ত দিলে স্বাস্থ্যের জন্য খুব উপকার। এটা মানুষকে সচেতন করার জন্য আজকে। আপনার নাম? আমার